হ্যালো বন্ধুরা, আমি পূজা লাইফস্টাইল থেকে চ্যানেল থেকে অনেক ধন্যবাদ জানাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখো, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। এই দেখো, আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবই শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমি টোটোতে কিন্তু চেপে গেছি। দেখো, এখন কিন্তু যাচ্ছি, রাস্তায় আছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ। আর প্লিজ আমার পাশে থেকো। আর কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, স্টেশনে চলে এসেছি। টিকিট কাটছে, ঠিক আছে। আর এই দিয়ে জানো তো, বর্ধমান স্টেশনের সিঁড়ি দেখো, কত বড় সিঁড়ি জানো তো। এই হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে একটু দৌড়ে দৌড়ে যাচ্ছি, তো তার জন্যে এরকম ক্যামেরাটা লাফাচ্ছে, বুঝেছো। আর ঠিকঠাক মতন চার নম্বরে দেখাচ্ছে। পাঁচ আর এদিকে 6। এইদিকে দেখো, আমি কিন্তু ট্রেনে বসে পড়েছি, চেপে পড়েছি। দেখো, ট্রেন কিন্তু চালু হয়ে গেছে, চলছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, বেশি আর বক বক করবো না। আর যারা ফাঁকি মেরে বেড়ায় তারা সব ডায়লগ মেরে কাজ করে, তারা ফাটে না। ওরা সব সময় 4-5 জন থাকে, আবার উপরন্ত রেসিং করে আবার ওদের গাড়িও দেয়। তাহলে ওরা 5 জন, ওরা দেখো ওদের 3 জন ডিল করে আর ড্রেসিং করে, ড্রেসিংই করে, ড্রেসিং করে একসাথে করে না।
আর এইদিকে দেখো কত বড়, সবাই তো জানো দুর্গাপুরে কিসের কারখানা, কত বড় কারখানাটা দেখো, দেখতে কিন্তু ভালোই লাগছে। এই ট্রেন থেকে যাচ্ছি তো ভিডিওটা করতে কিন্তু ভালো লাগছে না, দূর দূর দৃশ্যটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর সবাই বলো আমরা কোথায় যাচ্ছি, গেস্ট করো, যাও কোথায় যাচ্ছি বলো সবাই। এই দেখো আমরা কিন্তু দুর্গাপুর স্টেশনে নেমে গেছি, দেখো এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এখন চলো তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সিঁড়ি দিয়ে কিন্তু নেমেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো, আমি সবার পাশে আছি। আর যারা আমার রোজ ভিডিও দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সবাই কিন্তু ভালো ভালো কমেন্ট করতে কেউ ভুলো না, কমেন্টটা করো, সুন্দর সুন্দর কমেন্ট, তাই না বলো বন্ধুরা। এই দেখো দুর্গাপুর স্টেশন, দেখো কত সুন্দর সাজানো, দেখো ভাল লাগছে দেখতে, তাই না বলো। এইদিকে দেখো মানে টোটো করে অটো করে নেমে গেছি, মিষ্টি নিতে হবে তো বলো, কতদিন বলতে কি কয়েক মাস হয়ে গেল পিসির বাড়ি যাই না। সবাইকে বলে দিলাম পিসির বাড়ি গিয়েছিলাম, আমার পিসির বাড়ি দুর্গাপুরে, তাই ভাবলাম চলো মিষ্টি তো নিতেই হবে বলো, মিষ্টি না নিলে হয়। এই দেখো মিষ্টি কিন্তু কিনে নিচ্ছি। এই দেখো পিসির বাড়িতে চলে এসেছি, দেখেছো পিসিদের না অনেক বড় উঠোন তো, আর গাছ আর আম গাছ জানো তো, আর প্রচণ্ড মানে ঝড় বৃষ্টি হয়েছিল, পিসির বাড়িতে গিয়েও মুশকিল, আসার পথে প্রচুর তো ঝড় বৃষ্টি হয়েছিল জানো, কি বলবো একদম ভালো লাগছিল না আসার পথে, যখন পিসির বাড়ি থেকে যখন আমি রিটার্ন আসবো তখন বলছি। আর এইদিকে দেখো গেছি, দেখো পিসি কিন্তু ঠান্ডা দিয়েছে, খেতে দিয়েছে, তাই একটু খেয়ে নিলাম। তারপরে খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। আমার পিসি দেখো কত সুন্দর রান্না করেছে, পিসি দেখো কত সুন্দর থাল সাজিয়ে দিয়েছে, দেখেছো মানে আকাশকে দিয়েছে থাল সাজিয়ে, আমাকেও দিয়েছে তাই না, তাও না, অনেক কিছু রান্না করেছে পিসি। খাওয়া দাওয়া করে নিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মাছের ডিমের বড়া আছে, তারপরে তোমার একটা শুক্তোর মতন তরকারি করেছিল, মাছ করেছিল, আমের চাটনি ছিল, ডাল ছিল, মানে ডালটা বিশেষ করে করেছে আকাশের জন্য। আর এই দিকে দেখো একটা ছাগল ছানা কি সুন্দর খেলা করছে জানো তো, খুব ভাল লাগছিল। আর ও পিসিদের ওই জায়গাটা না সিঁড়ির মতন তো, স্লিপ খাচ্ছে ছাগল ছানাটা বারবার, তাই ওকে নিয়ে একটু খেলা করলাম, ভালো লাগলো খেলতে। এইদিকে দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো স্টেশনে কিন্তু বসে আছি, 8টা কততে ট্রেন ছিল, তো প্রচুর ঠান্ডা করছিল আর বৃষ্টি পড়ছিল অনেক, কি বলবো ভালোও লাগছিল না। দেখো আমি আবার গায়ে আরেকটা ওড়না নিয়ে ঢেকে নিয়েছি, মেয়েটাকেও সাইডে ঢাকা দিয়েছিলাম, মেয়ে বলছে মা এখন ঢাকা দিও না, ট্রেনে বসবো তখন আমাকে ঢাকা দিও। আর স্টেশন দেখেছো পুরো ভিজে গেছে, জলে জলানো দুর্গাপুর স্টেশন, এটা খুবই ঠান্ডা লাগছিল, কি বলবো এমন বৃষ্টি আর ভালো লাগছিল না। ভাবছি যে কেন এলাম আজকে আমি, তা আমি কি করতে গেছিলাম পিসির বাড়ি, আমার মেয়ে ওখানে ছুটি স্কুলে ছুটি পড়ে গিয়েছিল বলে গিয়েছিল ঘুরতে, তাই আমার মেয়েকে আনতে গিয়েছিলাম, মেয়েকে আনতে গিয়ে এই হচ্ছে জ্বালা, বৃষ্টি আর বৃষ্টি। আর এইদিকে দেখো স্টেশনে বসেছিলাম, তখন দেখো এই ট্রেনটাকে তো সবাই চেনো জানো, ভাবলাম এইটা একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে তাই না বলো, কিন্তু এই ট্রেনের মধ্যে আমি এখনো অবধি চাপিনি, একদিন অবশ্যই যখন যেদিনকে চাপবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করব। বন্দে ভারত ট্রেনটা, ভাবলাম চলো এইটাও একটু ভিডিও করা যায় না কেন বলো,
তাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, আমাদের ট্রেন আসতে এখনও লেট আছে, বৃষ্টির মধ্যে বসে আছি স্টেশনে। কি ভালো লাগছে না জানো তো, একদম ভালো লাগছিল না। এই বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ঘর ফিরতে হলো আমাদের। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। তো নেমে গেছি, নেমে দেখো ঘরে চলে এসেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল। বর্ধমান স্টেশন থেকে নামবো যে সেই ভিডিওটুকু একটু করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল বলে ফোনটা ভিজে যাবে সেই কারণে। আর এই দেখো ঘরে এসে কিন্তু দেখো রুটি করতে লেগে গেছি, দেখতেই পাচ্ছ রুটি করতে লেগেছি। আর এসেই রান্না শুরু, তখন কটা বাজে, রাত 10টা বেজে গেছে জানো তো। আর পুরো ভিজে এসেছি, মেয়েটাকে নয় কিছু মতন, মেয়েটাও ভিজে ছিল হালকা, মানে মেয়েটার মাথাটা বাঁচিয়ে নিয়েছি, মানে মাথার মধ্যে একটা ঢাকা ঢুকি দিয়ে নিয়ে এসেছি, কিন্তু আমরা দুজনে ভিজে গিয়েছিলাম। আর এই দেখো আমি কিন্তু রুটি করছি, আর কি রান্না করি চলো দেখতে থাকো। তখন বাইরে ছিলাম, মানে প্রচণ্ড বৃষ্টি, আর যেই ঘরে এলাম জানো বৃষ্টি কমে গেছে, একদম আর বৃষ্টি পড়ছে না। তাহলে বলো কেন না রাগ ধরবে। এইদিকে দেখো সিমই করব, রুটি করে নিলাম, এখন সিমই করব। তাই ভাবলাম চলো তোমাদের সাথে এইটুকু কেন শেয়ার করব না, চলো দেখতে থাকো। দুধ আগের থেকে জাল দেওয়া ছিল, জাল দিয়ে রেখেছিলাম। আর এই পাতলা সিমইগুলো না, সরু সরু সিমইগুলো আমার খেতে ভালো লাগে জানো তো। আর সেই মোটা সিমইগুলো না একদম ভালো লাগে না আমার, কেন জানি না। দেখো ফটফট করে কিন্তু এদিকে তাড়াতাড়ি করে রান্না হয়ে গেছে। আরেকটা তরকারি করবো, মানে সয়াবিন, চিলি সয়াবিন করব। ঘরে সয়াবিন ছিল, নর্মালি চিলি সয়াবিন করেছিলাম, চলো এটাও দেখতে পারবে। এদিকে দেখো আমার সিমই কিন্তু রেডি হয়ে গেছে। সয়াবিনগুলো না বেকিং পাউডার দিয়ে, একটা ডিম দিয়ে, মানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিল আকাশ। তারপরে দেখো এগুলো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো এমনি ভাজা মনে হচ্ছে পকোড়া, জানো সেই চিকেন পকোড়ার মতো লাগছিল, কি সুন্দর লাগছিল খেতে। এইগুলো দিয়ে
যা মানে জিনিস ছিল সেইগুলো দিয়ে করে ফেললাম ঝটপট করে চিলি সয়াবিন। এই দেখো, দেখেছো পেঁয়াজ লঙ্কাগুলো সব কেটে নিয়েছি। মানে আমার হাতে হাতে আকাশ করে দিয়েছিল, আমার একা সম্ভব না এই মানে ঘুরে এসে এত কিছু রান্না করার। আকাশ কিন্তু হাতে হাতে সব করে দিয়েছিল, সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করতে পেরেছি। চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো সবাইকে টাটা, বাই।